ডিসিশন তার। ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। বাংলাদেশ টি-20তে গড়পড়তা দল, বড় রান গড়া কিংবা তাড়া করার সক্ষমতাই নেই। ভারতের বিপক্ষে হারায় দলকে নিয়ে এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব জানান, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক এবং কোচের ছিল। টি-20তে বাংলাদেশ পরবর্তী লেভেলে যেতে চায় কিনা সে ব্যাপারেও টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব। প্রথম থেকে আমরা ওই অবস্থাতেই যাইনি যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক। ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এটা খুবই নর্মাল। ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে। রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন, আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। কেনসিংটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সেমি স্বপ্ন টিকে রাখতে জিততেই হবে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামতে যাচ্ছে ইংলিশরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সুপার 8 থেকে বিদায় প্রায় নিশ্চিত ইউএসের। তো দলের প্রথমবারের দেখায় শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুতেই ঢের এগিয়ে মঈন আলী, হ্যারি ব্রুকরা। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 3টিতে জয় নিয়ে ছোট দলের বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল, এবং আমার সঙ্গে আজকে বাংলাদেশের ম্যাচ এবং কি আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ভাই। বেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপার এক্সাইটিং একটা ম্যাচ হয়ে গেল একদম সকালে, একই গ্রুপে, বাংলাদেশের গ্রুপেই। যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ধরাশয়ী হলো, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলো। আমরা আলোচনাটা শুরু করার আগে স্কোর কার্ডটা একটু দেখে নিতে চাই। একটু যদি অস্ট্রেলিয়ার বা আফগানিস্তানের ব্যাটিংটা একটু দেখি, শুরুটা যেভাবে তারা করেছিল, স্কোর কার্ডটা দেখতে চাই। পয়েন্ট টেবিলটা আমরা আসলে পরে আলোচনা করব। স্কোর কার্ডটা যদি একটু দেখি, সেখানে কিন্তু আমরা দেখব যে অস্ট্রেলিয়া যেভাবে আসলে তারা বোলিংটা স্টার্ট করেছিল আফগানিস্তানের বিপক্ষে, মনে হয় না যে আসলে এই রকমের আসলে মানে বোলিংটা অস্ট্রেলিয়া সচরাচর করে থাকে। ব্যাটিংটা আসলে দেখে আসলে কেমন মনে হয়েছে আফগানিস্তানের স্টার্টিংটার কথা যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি যে খেলাটা দেখেন, সত্যি কথা আমি বল টু বল দেখতে পারিনি, হাইলাইটস দেখছি বা এমনি দেখা, আপনি দেখবেন স্টার্টটা কি করেছে আফগান। ভেরি স্লো স্টার্ট, মানে গুলবাজের মতো প্লেয়ার স্লো স্টার্ট, প্যানিক হয়নি। আমি 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 জানি না, হয়তো মানে কাছের থেকে দেখলে বুঝতাম বা কথা বলে বুঝতাম। 1 সেকেন্ড এই টাইপের যে 5 ওভারে বোধহয় বেশি রান হয় নাই, প্রথম 4 ওভারে বোধহয় 16 না 18 রান হয়েছিল। ওই জায়গা থেকে কামেন্ট করেন, ওই তারপর যে মারা শুরু করলো অ্যাপ্রোচ। তো এটাই বলছিলাম যে একটা প্লেয়ার যখন সবচেয়ে ভালো জানে যে ব্যাটিং করে পিচে 22 গজ, তো ওই জায়গা থেকে তারপর যেভাবে এগ্রেসিভ খেললো, চমৎকার, উইদাউট লস 120 ছিল। তারপর ওরা 4 ওভারে উইকেট নিয়ে ঢুকেছে, ওইটা ক্যাপিটালাইজ করতে পারে না। এটা একটু ছাড়া ওদের ব্যর্থতা। কিন্তু বাট স্টার্টটা করেছে, উইকেট দেয় নাই। ওই উইকেট না হতে পুরাপুরি তার উইকেটের কাজে লেগেছে এই দুইটা ওপেনার ব্যাটসম্যান, চমৎকার বলবো। আবার লাস্টে তারা স্লগ করতে পারে নাই। এটা অস্ট্রেলিয়ার ক্রেডিট বলেন বা তাদের ব্যর্থতা বলেন। যেভাবে উইকেট নিয়ে ঢুকেছিল, মিনিমাম আরও 15 রান বেশি হওয়া দরকার ছিল, 15 থেকে 20 রান। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় অ্যাপ্রোচ, যেটা আমি বারবারই বলি, কি আমি প্যানিক হব না,
তাই আপনি তখনই পারবেন যখন আপনার ওরকম অ্যাবিলিটি থাকবে। ওরা জানে আমি ভালো বল করছি অস্ট্রেলিয়া, আমি উইকেট দিব না, 6 ওভারের অ্যাডভান্টেজ নেই। সাধারণত টি-20তে 6 ওভারের অ্যাডভান্টেজটা ভালো উইকেটে প্রচুর কাভার করে ফেলে, Right. লাস্ট লগ এবং 6 ওভার। তো ওই জায়গায় তারা প্যানিক হয়নি। তো আমি মনে করি চমৎকারভাবে তারা ব্যাটিং করেছে, নো ডাউট। পরে বোলিং আসলে বলছি। অস্ট্রেলিয়ার কথা মানে যদি বলি যে আমরা বাংলাদেশের বিপক্ষে আমরা যে দেখেছি তাদের বোলিং অ্যাটাক, পাশাপাশি কিছুটা কি মনে হয়েছে যে আফগানিস্তানের বিপক্ষে আমরা যদি আগের ওয়ার্ল্ড কাপের কথা বলি, ওয়ানডে বিশ্বকাপে যেটা আসলে অতি মানবীয় একটা ইনিংস খেলে ম্যাক্সওয়েল ম্যাচটা বের করে নিয়েছে, যেটা ভারতে খেললো 291 রানের লক্ষ্যে 7 উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাক্সওয়েল বের করলো। সেই জায়গা থেকে আফগানিস্তান মনে হয় যে একটা শিক্ষা নিয়ে তারা আসলে এই কামব্যাক করেছে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খেলেছে। সত্যি কথা, ওটা যদি এরকম ম্যাক্সওয়েল যদি এরকম আরো 50টা 100টা ইনিংস খেলে তাও এবার খেলতে পারে না। ওটা একটা মানে এটাই বলে যে এক্সেপশন নট এক্সাম্পল। তো ওটা একটা এক্সট্রা অর্ডিনারি, মানে টু মাচ এক্সট্রা অর্ডিনারি। অনেক এরকম ইতিহাস আছে, কিন্তু এটা টু মাচ হয়ে গেছে। ওনার ইনজুরি নিয়ে উনি যেভাবে স্কুপ শট খেলছেন, রিভার্স শট খেলছেন, যেভাবে মারছেন তেভাবে উনি লাগছে। তো ওটা একটা ডিফারেন্ট, ওটাতে আপনি এক্সাম্পল সেট করতে পারেন না। বাট হ্যাঁ, আফগান নো ডাউট তারা কিন্তু তাদের বোলিংয়ে অলওয়েজ তারা এগ্রেসিভ। একদম স্পিনের কথা বলেন, নাবি বলেন, কি নাম, রাশেদ বলেন, সব কিছু মিলিয়ে। কিন্তু তারা রিসেন্টলি তাদের চমৎকারভাবে ব্যাটিংটা ইমপ্রুভ করেছে। আমরা ওই যে স্কোর কার্ডটা দেখলে আসলে আরো বেশি দেখতে পারবেন। টোটাল এই ম্যাচ ছাড়াও তারা আজকে ওয়ার্ল্ড টি-20তে একটু তারা ডমিনেট করতে পারত, তারা কন্টিনিউ করতে পারতো না। কিন্তু এখন তারা তাদের স্পিন ছাড়া ব্যাটিং, এখন লাস্ট যদি আপনি খেলাটা দেখেন এগেইনস্ট অস্ট্রেলিয়া, ওরা ফাস্ট বোলার দিয়ে ডমিনেট করেছে। নাভিদ বলেন, গুলবাদিন বলেন, মানে 4 উইকেট 3 উইকেট, মানে ফাস্ট বোলাররা 8টা উইকেট এগেইনস্ট অস্ট্রেলিয়া ইন ওয়েস্ট ইন্ডিজ। এটা কিন্তু ওদের জন্য, এটা ওয়ার্ল্ড যদি টি-20 ওরা হয়তো তার মধ্যে আরও ব্যাপার আছে। তারা তাদের একটা জায়গায় যখন তারা স্টার্ট করলো এগেইনস্ট বাংলাদেশ, আমরা কিন্তু ভয় পেতে যদি হেরে যাই, বাট আমরা কিন্তু খেলার আগে ওদের কাছে হেরে যাচ্ছি, কেন ওরা যেভাবে পারফর্ম করছে, পারফরমেন্সের কারণে। আমাদের পারফরমেন্স ওদের পারফরমেন্সে আগে যেমন কি আমরা পেশা নিতাম কি যদি ছোট দল আমরা হেরে না যাই। তো ওই আফগান তো ছোটো দল তো নাই টি-20তে, স্পেশালি আগেও ছিল না, বাট এখন আরও ডেঞ্জারাস কেন মনে হচ্ছে? এক হচ্ছে তাদের বোলিং, তারা পুরো স্পিনের উপর ডিপেন্ড। ওই জায়গাতে 8টা উইকেট। দ্বিতীয় হচ্ছে আজ ক্যাচিং দেখেন কালকে ওদের এগেইনস্ট অস্ট্রেলিয়া, ও মাই গড, লো ক্যাচগুলো ইজ নট ইজি। তাদের ফিটনেস প্রবলেম বরাবরই, তারা টেস্ট ভালো খেলতো না, কেন একটা জায়গায় ফিটনেস প্রবলেম। তারা 50 ওভার্স মোটামুটি খেলতো, টি-20তে ডেঞ্জারাস খেলতো, তারা পাওয়ার ক্রিকেট খেলতো। এখন পাওয়ার ক্রিকেট খেলে ফলোড বাই ডোমেন ফাস্ট বোলিং, ফলোড বাই ফিল্ডিং। যদি কালকের ফিল্ডিং এটা কন্টিনিউ করতে পারে, যে কোনো দলের সঙ্গে তারা অলওয়েজ থ্রেড হবে বা একটা টপ জায়গায় যাবে ওয়ার্ল্ড কাপে। এখন তো ওপেন হয়ে গেল কে আফগান সেমিফাইনাল খেলার যোগ্যতা। এই গ্রুপটা একেবারে খুব মানে জমজমাটি হয়ে গেল। ভারত 4 পয়েন্ট নিয়ে এসেছে, মানে রেখেছে। অস্ট্রেলিয়া 2 পয়েন্ট, আফগানিস্তানের 2 পয়েন্ট, বাংলাদেশ এই গ্রুপে 0। এই মেলিন ভাই, আপনি বলছিলেন যে আসলে আফগানিস্তান একটা মেসেজ দিয়েছে ওয়ার্ল্ডে যে তারা ফাস্ট বোলাররাও ভালো করছে, ব্যাটিংটাও ভালো হচ্ছে। স্পিনের উপর তো আগে নির্ভরশীল ছিল, ডিফারেন্ট টাইপ অফ স্পিনার রয়েছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, নিজেদের মাটিতে খুব বেশি খেলার সুযোগ পায় না। পাকিস্তানে কিংবা ভারতে তাদেরকে প্র্যাকটিস করতে হয় বা ইউএইতে প্র্যাকটিস করতে হয়। এই দেশটা যখন এতটা ইমপ্রুভ করতে পারে, বাংলাদেশের এত ফ্যাসিলিটি থাকার পরও কেন এই অবস্থা? আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে দেখেন আপনি? টাফ কোশ্চেন, বাট তারপরে বলি আফগানের, হ্যাঁ আমি একবার বলেছিলাম ওদের আমি ডোমেস্টিক দেখতে চাই, যে তারা ডোমেস্টিক স্ট্রাকচারটা কী, তাদের যে টাইপের কোয়ালিটি প্লেয়ার। আমাদের কিন্তু অনেক প্লেয়ার, ওপেনার কিন্তু অনেক, 10 জন নাম বলবো, আগেও বলেছি। তো ওই জায়গায় কিন্তু আমরা মানে স্টাবলিশ ওপেনার এখনও পাচ্ছি না। আমরা এখন স্টিল আমরা ওয়ার্ল্ড কাপ 2-3টা ওয়ার্ল্ড কাপেও ওপেনিং নিয়ে স্ট্রাগলিং উইথ আমাদের টেস্ট সিরিজ, ওয়ান ডে সিরিজ, সব জায়গায় নিয়ে আমরা স্ট্রাগলিং করছি। তো ওই একটা জায়গায় তারা, সত্যি কথা আমি জানি না, আমার একটু জানার দরকার, হয়তো আমি ওয়ার্কআউট করবো যে তাদের স্ট্রাকচারগুলো কেমন। আমাদের নো ডাউট আমরা স্ট্রাকচার ইমপ্রুভ করেছে, কিন্তু যেভাবে কোয়ালিটি স্ট্রাকচার হওয়া দরকার ছিল, কোয়ালিটি পলিসি, আজকে 24 বছর যাবত আমরা টেস্ট খেলছি। তো ওই একটা জায়গায় কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কমপ্লিট করার জন্য ওটা আমরা সত্যি কথা এটা অপ্রিয় সত্যি করতে পারিনি। আমরা আমাদের প্রিমিয়ার লিগও এমন গরমে খেলাই, আমরা বিপিএলকে হায়েস্ট প্রায়োরিটি দিই, কিন্তু বিপিএলও লাস্ট যদি আপনি ফাইনাল ছাড়া যদি দেখেন অত কোয়ালিটি হয় নাই। উইকেট ওয়াইজ বলেন, আউট অফ দ্য ফিল্ড বলেন, পাবলিক বলেন, বা আমাদের প্রিমিয়ার লিগ যে 50 ওভার আমাদের সময় কেমন জমজমাট ছিল, ওইটা ঠিক আছে পাবলিক না থাকতে পারে, কিন্তু কোয়ালিটি অফ ম্যাচ
যে কোন ওয়েদারে খেলছেন, আপনি কখন খেলছেন, আপনার শিডিউলটা। আমরা শুধু বিপিএলকে ঠিক রাখি, বাট তারপরে এছাড়াও আমাদের আন্ডার 16, আন্ডার 14 ওই জায়গায় আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন। আমরা কিন্তু হায়েস্ট প্রায়োরিটি দিই বাংলাদেশ টিমকে সবসময়, কেন ওখানে জবাব দিয়ে থাকে, কিন্তু লো লেভেলে কতটুকু জবাব দিই আই হ্যাভ এ কোশ্চেন মার্ক। আমার কাছে মনে হয় ওই জায়গাটা খুব কম জবাবদিহিটা। ওটা যদি একটা কোয়ালিটি হয় উইকেট ওয়াইজ, মাঠ ওয়াইজ, বলছি না যে আরও তো অনেক কিছু আছেই। আপনি যদি কোচিং বলতে পারেন, আপনি এখানে তাদের লাঞ্চ বলতে পারেন, এখানে ছোট ছোট জিনিস আপনাকে বড় আকার ধারণ করে। কোন উইকেটে তারা 3 ডে ম্যাচ খেলছে, কতটুকু কোয়ালিটি উইকেটে কে দেখবে। এখন যদি আপনি আপনার লোককে না, এটা একজন এমন লোক থাকবে রিপোর্ট করবে, যারা আমাদের মতো বা আরও বোর্ডে অনেকজন চাকরি করে কম্পিউটারে, ওদেরকে যদি আপনি ওইভাবে ইনভলভ করেন কি না, মাঠে হয়তো মাঠে থাকবে না, রিপোর্ট করবে ওই কোচরা। অনেক কোচরা যারা বাংলাদেশ টিমে হয়তো অল্প খেলেছেন, 2-1টি ম্যাচ খেলেছেন, সিলেক্টর আছেন, তারা আমার কাছে মনে হয় যে একজন স্টাবলিশড ওকে গিয়ে রিপোর্ট করবে এই মাঠে এই আম্পায়ারিং এই কোয়ালিটি। আদারওয়াইজ আপনি উইদিন নাইট আপনি ইমপ্রুভ করবেন এরকম মানে খুঁড়ায় ইমপ্রুভ করবে না, ওরা দ্রুত পাবে, কারণ ওদের স্ট্রাকচার এমনি স্ট্রং, ওদের প্রচুর মাঠ, ওদের ওয়েদার সব কিছু অনুকূলে। আফগান যদি বাদ দেয়, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড যারাই আছে, হল্যান্ড, ওদের স্ট্রাকচার এত সুন্দর, তো ওরা রেডি টু প্লে। তো ওই একটা জায়গায় আমাদের গরিব দেশ, আমাদের মাঠের স্বল্পতা অনেক সীমাবদ্ধ, কিন্তু আপনাকে ওর মধ্যেই যেহেতু ক্রিকেট বোর্ড হেলদি ক্রিকেট বোর্ড, ওই জায়গাটাকে আপনাকে রেডি করতে হবে। কোয়ালিটি কোচেস হোক, লোকাল কোচ আমরা করতে পারি না, হ্যাঁ করেছি, আমরা করার জন্য করেছি। কিন্তু আপনি যেখানে কারি টাকা অর্থ খরচ করে কোচ রাখছেন, বিদেশি কোচ, এবং কি কোচিং প্যানেলও একদম পরিপূর্ণ একটা কোচিং প্যানেল, সেখানে টস জিতে একটা উইকেট দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না? যদি ভারতের বিপক্ষে ম্যাচটার কথাই বলেন, একাদশটাও আসলে কিভাবে সাজালেন, যেখানে একটা পেসাররা সুবিধা পাচ্ছে, সেখানে আমরা স্পিন দিয়ে অ্যাটাক স্টার্ট করলাম। বিরাট কোহলি, রোহিত শর্মারা হচ্ছে সবসময় স্পিনে সবচেয়ে বেশি স্ট্রং। অ্যানালাইসিস কি সেভাবে মানে করে মাঠে নামিনি বাংলাদেশ দল? না, অফকোর্স ওটাই বলছিলাম যে আপনি প্রথমে নেগেটিভ চিন্তা নিয়েছেন কি আমাদের ব্যাটিং ভালো না, কিন্তু বুঝতে হবে আমরা এটা ভালো উইকেটে খেলছি। ফার্স্ট রাউন্ডটা আমরা খারাপ উইকেট, ওখানে 5টা বোলার মোর দেন এনাফ। কেন আপনি চমৎকার করেছে, উইকেটের অ্যাডভান্টেজ নিয়েছে বোলাররা, বলছি ব্যাটসম্যানরা স্ট্রাগলিং করেছে, মন্দের ভালো খেলেছে, কিছু কিছু মিস হয়েছে। তারপর আমরা জয়লাভ করে সেকেন্ড রাউন্ডে মনে করি যেভাবে ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল বাংলাদেশ, মানে ওয়ার্ল্ড কাপ না প্রিপারেশন, ওয়ার্ল্ড কাপের আগে খুব বাজে অবস্থা হতে পারতো। তো ওই জায়গায় আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে আমরা মনে করছি ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু টপ লেভেলে বা প্রফেশনাল লেভেলে আমার কাছে মনে হয় ওইটা ইতিহাস ভুলে যেটা ইংল্যান্ড করে, সাউথ আফ্রিকা করছে এই সেকেন্ড রাউন্ডে গিয়ে চমৎকার ক্রিকেট খেলছে, কিন্তু ওরা কিন্তু স্ট্রাগলিং করে ফার্স্ট রাউন্ড খেলেছে। তো ওই একটা জায়গায় আমরা মানে বা সেকেন্ড রাউন্ডে গিয়েছি, আমার কাছে মনে হয় আমরা মানে যেটা কোচ হোক বা ক্যাপ্টেন হোক বা টিম হোক মানে তৃপ্তি নিয়ে নিয়েছে না এনাফ। যেটা কোচ মেসেজ দিয়েছেন, যদি একটা ম্যাচও জিতি এটা বোনাস। তো এটা যদি হয়তো বাসায় বলে ঠিক আছে, ফ্রন্ট অফ মিডিয়া এটা বলা ঠিক হবে না, কেন আপনার প্লেয়াররাও ডাউন হয়ে যায়, সাধারণ পাবলিকরাও এটা তো ওইভাবে আর নিতে পারে না। তো ওই একটা জায়গা যেটা বললেন টচের কথা, অবশ্যই আপনি একটা যেহেতু টপ ব্যাটিং উইকেট, আপনার 5টা-6টা ব্যাটসম্যান মোর দেন এনাফ। তো ওই জায়গায় আপনার মেইন বোলারকে আপনি বসিয়ে আপনি একটা ব্যাটসম্যানে খেলেছেন 8 নম্বরে। তো একটা পিওর ব্যাটসম্যান 8 নম্বরে হয়তো 10টা ইনিংসে একটা ইনিংস সাকসেস হতে পারে। দ্যাট মিনস আপনি আগেই নেগেটিভ চিন্তা, তার মধ্যে আপনি ফাস্ট বোলার মোটামুটি লাস্ট ম্যাচ ছাড়া তাসকিন হয়তো টপ বোলিং করেছেন, আপনাদের শরীফুল আছেন, তো ওই জায়গায় তো বোলারের জায়গায় বলার আসবেন, বোলারের জায়গায় আমি পিওর ব্যাটসম্যান নিয়েছি, পিওর বলারের জায়গায়। আমাদের প্রত্যেকটা ম্যাচই কিন্তু জিতিয়েছে বোলাররা, সেই জায়গায় যেই জায়গাটা আমাদের শক্তির জায়গা সেখানে আপনি মানে আরো মানে দুর্বল করে দিলেন। মানে এমনিতেই ব্যাটিংয়ে আসলে আমাদের দৈন্যতা চলছে, সেই জায়গা থেকে মানে বোলার একজন কমিয়ে দিলেন। এটা আসলে যে ভয় কাজ আগের থেকেই, যদি আর্লি উইকেট পড়ে যায়, এটাই তো আপনার গিয়ে বুঝতে হবে যারা কাছে কাজ করেন, যে না এটা আমাদের ওই উইকেট না, পড়া সম্ভব না। পড়তে পারে ক্রিকেট বলে কথা, কিন্তু ওটা ব্যাড লাক হতে পারে, বা আমরা যদি বাজে খেলি। যেমন এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে অনেক দল চেষ্টা করেছে, ইন্ডিয়ার মতো দলও 20 ওভার ব্যাটিং করতে পারেনি এগেন্স্ট পাকিস্তান, মানে কি উইকেটে ঝামেলা আছে, চেষ্টা করেছে তারপরে, তো ওইটা হতে পারে। কিন্তু আমরা তো এটা টপ উইকেট, আমরা 6 থেকে 7টা ব্যাটসম্যান নিয়ে খেলবো, কেন যদি এখানে বোলারদের চ্যালেঞ্জ হবে, বোলাররা মার পড়বে, তখন আপনার একটা হয়তো আপনি এক্সট্রা বলবেন যে তাসকিনের জায়গায় তাসকিনই খেলতো বা শরীফুল খেলতো, উনি ফর্মে ছিলেন, ইঞ্জুরির জন্য ছিটকে গিয়েছেন হাত কাটার জন্য। তো ওই একটা জায়গায় আমার মনে হয় এটা চিন্তা। আবার আপনি বলছেন টপ উইকেট হয়তো আপনি চিন্তা করেছেন যে আবারও নেগেটিভ চিন্তাকে, আমার ব্যাটিং ভালো হচ্ছে না, আমি বোলিংয়ে যত কমে আউট করে ওদেরকে আমরা চেস করবো, এটাও ফেয়ার এনাফ হতে পারে। বাট তারপরে যে টপ উইকেট আপনি আগে ব্যাটিং করে ফেলেন, কারণ ওই জায়গায় তো আপনি স্ট্রাগলিং করছেন, চেজিং অলওয়েজ টাফ।
আর আমাদের মতো দলের জন্য যেহেতু আমরা ব্যাটিংয়ে আমরা স্ট্রাগলিং করছি, হয়তো ওটা চিন্তা করছে যে বললাম যে সেফ চিন্তা করছে আমরা যদি কমে আউট করতে পারি আমাদের বোলিং ভালো হচ্ছে, কিন্তু এটা ডিফারেন্ট উইকেট, এটা তো রানের উইকেট, আর ওটা ছিল রানের উইকেট না, ওটা 130, 20, 107 করে জিতে যাচ্ছে প্রতিটা দল যদি 3-4টা ম্যাচ বাদ দেই। এই কোচের কথাটাই যদি আসি, আপনিও বলছিলেন যে আসলে সুপার 8 পর্যন্ত একটা টার্গেট, মানে এত ছোট যখন টার্গেট কিংবা স্বপ্ন থাকে, ওই কোচ বা ওই কোচিং প্যানেল কত বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে দলকে আপনার মনে হয়? দেখেন, এটা যে এর আগে কিছু ফ্রন্ট অফ মিডিয়া একটু বেফাস কথা বলাতে আমার মনে হয় ব্যাকফুটে চলে গিয়েছে ম্যানেজমেন্টও, কে আমরা সেফ থাকি, যেটা শান্ত যাওয়ার আগেও বেশি আশা করা যাবে না, কোচও বলেছিলেন ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে। তারপর আবার এই যে সেকেন্ড রাউন্ড যাওয়ার পর কোচ একটা মেসেজ দিয়েছেন, আমার মনে হয় হয়তো প্লেয়ারদেরকে চাপ কমার জন্য। বাট আমি মনে করি এই পলিসি না। হ্যাঁ, প্লেয়ারদেরকে বলতে পারে যে ভাই আমরা ভেরি গুড অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা এই ম্যাচটা টপ খেলতে চাই, আপনি ফ্রন্ট অফ মিডিয়া বলা দরকার নেই, এটা আমার কাছে মনে হয়। তো ওই একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যেটা আপনি বললেন যে টপ লেভেলে কিন্তু কোচের কাজ কিন্তু টেকনিক্যাল ওয়াইজ বেশি কাজ না, আপনি কোন প্লেয়ারকে কিভাবে ফর্মে আনবেন বা যে আপনার মেন প্লেয়ার ও রান করছে কীভাবে রান করাবেন, এটাই কিন্তু একটা মেন্টর হিসেবে কাজ করে টপ লেভেলে। অ্যান্ড গ্যারি ক্যাস্টেন বা জাভেদ উমর আফ্রিদি, আমি হেড করছিলাম সাইদ আফ্রিদি তো 300+ ম্যাচ খেলেছে। গ্যারি ক্যাস্টেন টেন্ডুলকারের কী শেখাবে, ওই জিনিসটা হয় এটা করা যাবে না, এটা করলে মনে হয় ভালো হবে, বা এটা তুমি করতেছো আরও এটা না করে 10 ওভার পরে করো, এটা তো মোটিভেট করা প্লেয়ার, মোটিভেট বা টেকনিক্যাল বা প্ল্যান করা, ম্যাচকে নিয়ে প্ল্যান করা, আমরা এই 6 ওভার এভাবে খেলতে চাই, কেন আমরা এগ্রেসিভ ক্রিকেট খেলতে পারি না, বড় বড় 6 মারতে পারি না, ওভার দ্য টপ মারতে পারি না, তাহলে আমরা 35 বা 40 চাই, লস অফ 1 উইকেট, ছোট ছোট প্ল্যানগুলো করবে। পরিবর্তনের দেখেন কিনা বাংলাদেশের কোচিং প্যানেলে, আসলে যদি ঢেলে সাজাতে হয় এগিয়ে নেওয়ার জন্য? দেখেন, প্রতিবারই আমরা যখন খারাপ করি তখন এই টাইপের কথা হয়, কে ঢেলে সাজাবো, প্লেয়ারদের বেতন বাড়ছে, সব কিছু হচ্ছে। আমার মনে হয় এটা একটা অনেক আগে, এটা কিন্তু আজকে ইটস টু লেট আমি মনে করি স্টিল, তারপরে অত লেট হয় নাই। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশ কিন্তু 5-7 বছর আগেই রেড অ্যালার্ম, কেন আমরা অলওয়েজ বাংলাদেশ টিম নিয়ে সবসময় ব্যস্ত থাকছি। আমরা কোনো কোচিং মানে প্লেয়ার যারা রিটায়ার্ড করেছে, সারিয়ান নাফিস হোক, রাজ্জাক হোক, আমরা তাদেরকে অন্যভাবে ইউজ করি, তাদেরকে মাঠে ইউজ করতে পারিনি আমরা। জাভেদ উমর হোক, পাইলট হোক, হাবিবুল বাশার হোক, আমরা ওই একটা জায়গায় আমরা কোচও তৈরি করতে পারি। এই যারা টপ লেভেলে অনেক বছর খেলছে ওদেরকে আমরা কোচিংয়ে ওইভাবে করে আনি, বা আমরা আমাদের ইচ্ছা আনি। আমরা কোচ অনেক বানিয়েছি বাংলাদেশ টিমের প্লেয়ার, কিন্তু সামটাইম আরও ওদেরকে কোয়ালিটিভাবে কোচিং বানানো দরকার ছিল। কে কোথাও ব্যাটিং কোচকে নিবে, ওকে আপনি নিজেরই করবেন, আপনার ওই জায়গাটায় কিছু তো ডাউট আছে, অন্য কোনো ওয়ে নাই ক্রিকেট বোর্ড ছাড়া যাওয়ার। আমাদের বরিশাল বলেন, কুমিল্লা যারা বিপিএল খেলে তাদের ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট খালি বিপিএল খেলে সীমাবদ্ধ থাকে। বাইরে যেমন অনেক একটা স্টেটের কোচ থাকে অমুক জন, আমাদের কিছু কাজ পেতে হলে কিছু পয়সা ইনকাম করতে বোর্ডে যেতে হবে। তো ওইটার জন্য এটা কিছু কিছু প্লাস মাইনাস পয়েন্ট হয়ে গেছে। এটা বোর্ড যেহেতু হেলদি ক্রিকেট বোর্ডকে এটা মাথা ঘামাতে হবে, আমি কোথায় কাকে ইউজ করবো, কার কী জবাব দিয়ে থাকবে। এটা বলা খুব সহজ, বাট আপনি টপ লেভেলে কমপ্লিট করতে হলে আপনাকে এগুলো কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি এরকম খুঁড়ে খুঁড়ে খেলবেন, একসময় যখন কোয়ালিফাই খেলতে হবে তখন আপনার আর সুযোগ থাকবে না, তখন আপনাকে এর চেয়ে 200 গুণ বেশি এফোর্ট দিয়ে, সেটা পয়সা হোক, শ্রম হোক বা কোয়ালিটি প্লেয়ার হোক, আপনাকে তখন আসতে হবে এই লেভেলে, বাট ভেরি টাফ। রাইট। আর একটা মাত্র ম্যাচ রয়েছে, একটু পয়েন্ট টেবিলটা কি দেখতে পারি কিনা, যে আসলে আমাদের বাংলাদেশের যে গ্রুপটাতে রয়েছে সেখানে ভারতের 4 পয়েন্ট, অস্ট্রেলিয়ার 2 পয়েন্ট, আফগানিস্তানের 2 পয়েন্ট। রান রেটটার দিকে তাকালে আফগানিস্তান অস্ট্রেলিয়া সমান পয়েন্ট হলেও উপরে নিচে, কারণ হচ্ছে মানে নেট রান রেটের কারণে। কি মনে হচ্ছে আপনার কাছে, শেষ পর্যন্ত আপনি আসলে কাউকে নিয়ে বাজি ধরতে পারেন অস্ট্রেলিয়া বা পাকিস্তান আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারে? না, টুর্নামেন্টের আগেই তো আমরা বললাম যে আফগানিস্তান ফাইনাল বা সেমিফাইনাল খেলে মানে এইটা সারপ্রাইজ হবে না, তারা যে দল যেটা স্লো উইকেট ছিল, আবার এখন তো এই লাস্ট ম্যাচ তো আরো ভালো মেসেজ দিয়েছে, তারা ফাস্ট বলে ডমিনেট করেছে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, নিশ্চয়ই মানে আফগানিস্তানের কথা যেটা বলছেন, ধন্যবাদ অসংখ্য আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।